পঞ্চভূত অর্থাৎ ভূমি, অগ্নি, বায়ু, পানি ও আকাশকে সক্রিয় করা বলতে এদের ওপর আধিপত্য অর্জন বা শুদ্ধিকরণের মাধ্যমে নিজের আধ্যাত্মিক ও শারীরিক ক্ষমতা বৃদ্ধি করাকে বোঝায়। মানবদেহ পঞ্চভূতের সমন্বয়ে গঠিত। প্রতিটি ভূতের নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং আমাদের শরীর ও মনে এর প্রভাব রয়েছে। এই পঞ্চভূতকে সক্রিয় করার উদ্দেশ্য হল এদের মধ্যে ভারসাম্য আনা এবং এদের মাধ্যমে আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলা। এটি সহজ কোনো প্রক্রিয়া নয় এবং এর জন্য গভীর সাধনা ও নিষ্ঠার প্রয়োজন হয়। আজকে মুক্ত চেতনার কথোপকথন পর্বে কিছু গুপ্ত ধারণা দেওয়া হলো যা পঞ্চভূতকে সক্রিয় বা শুদ্ধ করতে সাহায্য করতে পারে এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে এমন সহজ ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা দৃশ্যমান বাটনটির অল চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। ভূমি অর্থাৎ পৃথিবী শরীরের স্থিতিশীলতা ও ভিত্তির সঙ্গে জড়িত। মাটির সাথে সংযুক্ত থাকা, প্রাকৃতিক পরিবেশে হাঁটা, যোগাসনের কিছু ভঙ্গি যেমন বৃক্ষাসন এবং পুষ্টিকর খাবার গ্রহণ ভূমির উপাদানকে শক্তিশালী করতে সাহায্য করে। জল অর্থাৎ পানি শরীরের তরল পদার্থ, আবেগ এবং প্রবাহের সঙ্গে সম্পৃক্ত। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, জলীয় খাবার খাওয়া এবং জলের কাছাকাছি সময় কাটানো যেমন নদী বা সমুদ্রের ধারে জলের উপাদানকে প্রভাবিত করে। অগ্নি আগুন শরীরের হজম শক্তি, রূপান্তর এবং তেজের সঙ্গে সম্পৃক্ত। পরিমিত সূর্যের আলো গ্রহণ, প্রাণায়ামের কিছু কৌশল যেমন কপালভাতি এবং হজমে সহায়ক খাবার গ্রহণ অগ্নিকে সক্রিয় করতে পারে। বায়ু অর্থাৎ বাতাস শরীরে শ্বাস প্রশ্বাস, চলাচল এবং মননশীলতার সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন ধরনের প্রাণায়াম যেমন অনুলোম বিলোম, খোলা বাতাসে ব্যায়াম এবং গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন বায়ুর উপাদানকে ভারসাম্যপূর্ণ করে। আকাশ অর্থাৎ ইথার বা শূন্য এটি শরীরের ফাঁকা স্থান, যোগাযোগ এবং চেতনার সঙ্গে সম্পৃক্ত। ধ্যান, নীরবতা অনুশীলন এবং মুক্ত স্থানে সময় কাটানো আকাশের উপাদানকে প্রবাহিত করে। আসলে ভূত শুদ্ধি একটি প্রক্রিয়া যার মাধ্যমে এই মৌলিক উপাদানগুলোকে
শুদ্ধ ও আয়ত্ত করা হয়। এর ফলে ব্যক্তির নিজের ওপর এক ধরনের নিয়ন্ত্রণ আসে। এই প্রক্রিয়া সাধারণত অভিজ্ঞ গুরু বা শিক্ষকের তত্ত্বাবধানে করা উচিত এবং এর মধ্যে নির্দিষ্ট যোগাসন, প্রাণায়াম অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, মুদ্রা এবং ধ্যানের অনুশীলন অন্তর্ভুক্ত থাকে। সুফিবাদে পঞ্চভূতকে সরাসরি সক্রিয় করার কথা বলা না হলেও দেহের 10 লতিফার মধ্যে যে আলমে খালাকের 5টি লতিফা আছে সেগুলো মূলত এই পঞ্চভূতের সঙ্গে সম্পৃক্ত। আত্মার পরিশুদ্ধি ও লতিফাগুলোর জাগরণের মাধ্যমে এই উপাদানগুলোর মধ্যে ভারসাম্য আসে। সুফিরা প্রকৃতির সাথে একাত্ম হওয়ার উপর জোর দেয়, যা পঞ্চভূতের সাথে সংযোগ স্থাপনে সাহায্য করে। পঞ্চভূতকে সক্রিয় বা শুদ্ধ করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এর জন্য প্রচুর ধৈর্য, নিষ্ঠা এবং নিয়মিত অনুশীলন প্রয়োজন। এই ধরনের সাধনা শুরু করার আগে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। দেহের পঞ্চভূতকে সক্রিয় করার মূল উদ্দেশ্য হল শরীর, মন ও আত্মার মধ্যে ভারসাম্য এনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা। এটি বিভিন্ন যৌগিক বা সুফি অনুশীলনের মাধ্যমে ধাপে ধাপে অর্জন করা সম্ভব। আসসালামু আলাইকুম, জয়গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম পঞ্চভূতের রহস্য। আশা করি বিস্তারিত অনেক কিছুই জেনেছেন অলরেডি পঞ্চভূত বিষয়ে। তবে আমি আরেকটু বিস্তারিত আলোচনা করি আপনাদের সাথে এই পঞ্চভূত বিষয়ে। ইতিমধ্যে জেনেছেন যে পঞ্চভূত হচ্ছে 5টা তত্ত্ব, যেটা হচ্ছে এই পৃথিবী এবং হচ্ছে এই মানব দেহ, এই 5টা তত্ত্ব নিয়ে হচ্ছে আমাদের এই দেহ গঠিত এবং এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডে যা দেখতেছি এটা পঞ্চভূত দিয়েই তৈরি। কি? আগুন, বাতাস, পানি, মাটি আর শূন্যতা মানে আকাশ। এটা সুফিবাদে আমাদের লতিফা, যখন এর আগেও ভিডিও আমি দিয়েছি মানব দেহের লতিফা, 10টি লতিফার মধ্যে 4টি লতিফা হচ্ছে এই যে খাক, আব, তারপর হচ্ছে আতশ, এরকম 5টি, আগুন, পানি, মাটি, বাতাস, জল, শূন্য স্থান মানে আকাশ। হ্যাঁ, তো এই 5টি এই আমাদের সুফিবাদেও কিন্তু আছে। তো এই যে আমাদের আজকের যে ভিডিওটার দেওয়ার, আজকে যে মুক্ত চেতনার কথোপকথন যে পর্বে আপনারা দেখলেন, এটা দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে, আমরা যেহেতু আমার এই চ্যানেলটা হচ্ছে গভীর সাধন মার্গের একটা পথের দিশারি, সেহেতু আমি সাধনমূলক কিংবা সাধনামূলক টপিক নিয়েই আলোচনা করি বেশি। আপনারা জানেন আজকের এই আয়োজনটাও কিন্তু মুক্ত চেতনার কথোপকথনের যে আয়োজনটা, এটাও কিন্তু সাধন মার্গের বিষয়ে কিন্তু আলোচনা। তো
আমরা সাধনা যখন শুরু করি তখন একজন গুরু ধরি, যে কোনো একটা গুরু কাছে মানে আমরা যাই, কিংবা ইউটিউবে দেখি। যেমন আপনার অনেক দর্শক আছে, আমার অনেক ভক্ত আছে, আমার অনেক শিষ্য আছে যারা ইউটিউবে আমাকে দেখে এবং ইউটিউবে দেখেই আমার কাছে এই সাধনার পথে অগ্রসর হওয়ার জন্য পথ নিচ্ছে কিংবা ক্লাস নিচ্ছে। তো আমরা সাধনার পথে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে আমরা সাধনা যখন শুরু করি তখন একজন মুর্শিদের কাছে, একজন পীরের কাছে অথবা একজন গুরুর কাছে আমরা যে তার কাছে সাধনা করার যে প্রক্রিয়াগুলো এগুলো আমরা নিই। এখানেই আমাদের ভুলটা হয়। কেন? কারণ আমাদের এই পঞ্চভূত, এই শরীরটা, এই শরীর যে কাঠামো, যে 5টা জিনিস দিয়ে আমাদের তৈরি, এই লতিফা কিংবা এই পঞ্চভূত, এই জিনিসটাকে ঠিক না করেই সাধনায় বসে যাওয়াটা বোকামি। কেন? কারণটা আমরা যে সাধনা করি, যে সূক্ষ্ম সাধন, মনকে নিয়ন্ত্রণ, যেটা অদৃশ্য, তাই না? তো এই অদৃশ্য জিনিসটাকে ধরে আছে কে? আত্মা বলি, আমরা মন বলি, যেটাই বলি, এই জিনিসটাকে ধরে আছে কে? আজকে এই পৃথিবী যেমন আমাদেরকে ধরে রেখেছে, পৃথিবী যদি ঠিক না থাকে, যেমন জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের জীবনে যখন পড়তেছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, অসুখ বিসুখ, বন্যা, বৃষ্টি, অতিবৃষ্টি, অতি বজ্রপাত হচ্ছে, তখন মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে না? ঠিক তেমনি আমাদের এই মনটাকে বাহন করতেছে কিংবা ধারক যে জিনিসটা, সেটাই এই বডি, অর্থাৎ পঞ্চভূত। এই বডিটা যদি আপনার সঠিক লেভেলে যদি শুদ্ধকরণ না করা হয়, তার আগেই যদি আমরা মনকে নিয়ন্ত্রণ করার ট্রিক কিংবা মনকে নিয়ন্ত্রণ করার পদ্ধতিতে ডুব দিই, তাহলে কি এই সাধন মার্গ সম্পূর্ণ হবে? কখনোই হওয়ার কথা নয়, তাই নয় কি? আগের মুনি ঋষি, ব্রাহ্মণ, সুফি, এদের জীবন কাহিনী যদি আমরা দেখতে যাই, তাহলে দেখা যাবে তারা না খেয়ে থেকেছে। হ্যাঁ, অভাবে না খেয়ে থেকেছে। আবার কেউ রাজার পুত্র হয়েও সন্ন্যাস কিংবা না খাওয়ার যে ব্যাপারগুলো, এগুলোতে অগ্রসর হয়েছে। কেন না খেয়ে থেকেছে? তারা কি আদত একেবারে সম্পূর্ণ হারে না খেয়ে থেকেছে? না, তারা অতিরিক্ত অজৈব যে অখাদ্য, যে খাদ্যগুলো আমরা খাই সারাদিন, যদি সাধনায় যদি না বসে, আমরা অনেক সময় বলি যে নিরামিষ খেতে, এমন গোস্ত না খেতে যেটা হজম হতে দেরি হয়। কেন বলা হয় সাধন মার্গে? এই যে পঞ্চভূতকে নিয়ন্ত্রণ করার জন্যই। আমরা কখনো কি ভেবে দেখেছি যে বেশিরভাগই ব্রাহ্মণ ঋষি কিংবা সাধক, সুফি সাধক কিংবা ফকির, পয়গম্বর, ইনারা নদীর ধার, সমুদ্রের ধার কিংবা পুকুর ধার কেন বেছে নিতেন সাধনা করার জন্য? অবশ্যই কারণ আছে। তারা কি এমনি চাইতেন? না, এই যে পঞ্চভূতের মধ্যে যে পানি লতিফাটা আছে, হ্যাঁ, যে এই তত্ত্বটাকে শুদ্ধকরণ করতে গেলে এই নদীর বহমান, যে নদী, শুদ্ধ নদীর পানির আশপাশে থাকার দরকার হয়। কারণ আমাদের দেহে স্বল্প পরিমাণের তরল থাকার আছে, কিন্তু নদীতে আরো বেশি পানি কিংবা সমুদ্রে কিংবা পুকুরের ধারে আরো বেশি পানি থাকে, এবং এই কম্পনটা অতিরিক্ত মাত্রায় থাকে। শুদ্ধিকরণ যে প্রক্রিয়ার যে কম্পন, এটা অতিরিক্ত মাত্রায় থাকে। যেমন গভীর জঙ্গলে কিংবা
বনায়ন একটা স্থানে যেমন আপনি পরিশুদ্ধ বাতাস পাবেন, ঠিক তেমনি পানিরও কিন্তু একটা ভাইব্রেশন আছে। আজকালকার সুফিবাদ এবং মারিফত কিংবা ফকিরি লাইনটা কিন্তু শিক্ষিত হয়েছে। আজকে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করি। তার আগে কিন্তু এত শিক্ষিত, এত বিজ্ঞান ছিল না, তারপরেও কিন্তু ফকির পয়গম্বররা এই জিনিসগুলো কিন্তু জানতেন। তারা কিন্তু এই জিনিসগুলো ফলো করে তারা কিন্তু ওই অবস্থানে থেকে সাধনা গুলো চালিয়ে যেতেন। তো ঠিক তেমনি আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি। যেমন আমরা সুফিবাদে কিংবা যারা সাধন মার্গে আছে তারা দেখবেন যে একটা আসন তৈরি করে তার মুর্শিদ কিংবা তার পীরের কিংবা তার ভজন যাকে সে মানে তার একটা ছবি রেখে তার সামনে আগরবাতি দেয়, তারপর প্রদীপ জ্বলাই, তারপর একটা বাটিতে পাথর রাখে, পাথরে আবার জল দেয়। কি জন্য? কারণ এমনিতেই এটা করা লাগে, আনুষ্ঠানিকতা? না 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 না, এখানেও কিন্তু সায়েন্স আছে, বিজ্ঞান আছে। আজকালকার ফকির পয়গম্বরদেরকে যখন এটা এই যে আগরবাতি ধরানো, প্রদীপ জ্বালানো সেরেক বলে, বেদাত বলে, তখন আমার মতো ফকিররা বড় বড় ফকির হয়ে আছে, আমার থেকে বড় বড় ফকির, আমার থেকে বড় বড় পীর হয়ে আছে, তারা কিন্তু উত্তর দিতে পারে না। কেন দিতে পারে না? কারণ তারা জানেই না। আজকে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি, কেন আগরবাতি দেওয়া হয়। ভক্তির জন্য না? দিতে হবে ভক্তি? না 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 না, কারণ আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে এখানে। আজকে আমার কাছ থেকে শুনে আপনারা চায়ের দোকানে গিবত করেন এটা নিয়ে, বেশি আলোচনা করেন, বেশি বেশি এই কথাগুলো অন্য মানুষদেরকে বললেন, দিয়ে হারাই দেন, পরাজিত করেন। এরকমটাই তো করেন আপনারা। আমার জ্ঞানের কথাগুলো নিয়ে বাস্তবায়ন না করে এটা বাইরের মানুষদেরকে বেশি তানিমেরা কথা বলেন। তো যাই হোক, ফেরত আসে ওই কথাতে, কেন এই পাগল ফকিররা কিংবা সাধন মার্গে যারা সাধু সন্ন্যাসী আছে কিংবা সাধক সাধিকা আছে, তারা কেন আসন বানায়া তার ভজন, যে যাকে ভজন করতেছে, যাকে মানতেছে, তার ছবি, তার সামনে প্রদীপ, পানি এবং আগরবাতি এবং পাথর একটা রাখে? কেন? একটা একটা করে বলি। এই যে পাথর, প্রতিটা নবী রাসূল, দেবদেবতা, ওলিয়া উলিয়াদের দেখবেন তাদের সাথে পাথরের সাথে সম্পর্ক আছে। প্রতিটা মাজারে যে দেখবেন যে ওই যে পীর কিংবা যে ওলি শুয়ে আছেন, সে কিন্তু একটা পাথর বহন করতেন সারা জীবন, একটা পাথর নিয়ে থাকতেন, একটা পাথর রাখতেন, তারও আসন থাকতো, এই পাথরে তেল দিত, দুধ দিত এবং এই পানিও দিত। কেন? তার কারণটা এই যে পাথরটা এই মাটির, আপনারা জানেন কি জানেন না এটা ঠিক আজকে একটু জেনে নেন, যে এই পাথর কিন্তু মাটিরই চরম স্তরের একটা পর্যায়। কোটি কোটি বছর লাগে একটা পাথর তৈরি হতে, একটা মাটি থেকে। একটা গাছের ডাল, এই যে গাছ দেখতেছেন না, এই গাছের ডাল কোটি কোটি বছর মাটির তলে থেকে থাকার পর সেটা পাথরে পরিবর্তন হয়। প্রতিটা জিনিস পাথরে পরিবর্তন হয়, অনেক বছর লাগে এটা পাথর তৈরি হতে। তো এই মাটির চরম মার্গের একটা অবস্থান পাথর। এই যে আসনে এই পাথরটাকে যাকে ভজা হচ্ছে, যে গুরুকে মুর্শিদকে ভজা হচ্ছে, তার আমলে, তার সহবতে সে পাথরটা পরিশুদ্ধ একটা ভাইব্রেশন তৈরি করে, যেটা আমরা কল্পনা করি। এই জন্য পাথরটা রাখা হয় আসনে, এবং ওই পাথরে এই যে মাটি গেল, এবার পানি, এই পাথরে পানি দেওয়া হয়। এই যে দেখেন, পঞ্চভূতের মধ্যে দুইটা অপশন কিন্তু চলে আসলো, শুদ্ধ পানি দেওয়া হয়। আচ্ছা, তারপরে তার পাশে কিন্তু প্রদীপ দেওয়া হয়,
অর্থাৎ হচ্ছে আগুন, মানে 5টা যে পঞ্চভূতের মধ্যে 3টা কিন্তু চলে আসলো। তারপরে হচ্ছে আগরবাতি কিংবা ধূপ দেওয়া হয়, এটা কিসের জন্য? এটা হচ্ছে এই বাতাসটাকে হচ্ছে পরিশুদ্ধ করার জন্য, এবং এই বাতাসটাকে হচ্ছে ওই যে আমাদের পীর কিংবা হচ্ছে আমাদের মুর্শিদ, আমাদের দেবতা কিংবা আমাদের যাকে আমরা মানতেছি, সেইটা তার ওসিলাই, ঠিক আছে, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার মাধ্যমে তার ওসিলাই এই যে 5টা জিনিস আমরা আসনে দিয়ে পরিশুদ্ধ করি। কি? আমার মুর্শিদকে পরিশুদ্ধ করি, আমার ভজন যাকে করতেছে তাকে কি পরিশুদ্ধ করি? আমরা এই যে আগরবাতিটা যেভাবে ঘোরাই, সেটা কি তাকে পরিশুদ্ধ করতেছি? না, এই যে আমরা বাতাসটাকে পরিশুদ্ধ করতেছি। এই পঞ্চভূতের রহস্য, এই যে আমরা যেটা করি, মাজারে যে আগরবাতি দেওয়া হারাম, মাজারে যে প্রদীপ দেওয়া হারাম, যারা বলে তারা জ্ঞান শূন্য, বোকা, তাদের জ্ঞান নেই। আর যারা আমাদের মতো মানুষ এই জিনিসটাকে হজম করে, তারা আরো হচ্ছে বোকা, ডাবল বোকা, কারণ তারা জানেই না, অথচ তারা আগরবাতি ধরে আর আগরবাতি ঘুরায়। তো ব্যাপারটা হয়েছে, বুঝতে পারছেন যে এই পঞ্চভূত সুফিবাদ শুধু বলে না, প্রতিটা সাধন মার্গের পর্যায়ে আসতে গেলে পঞ্চভূতকে সঠিকভাবে জেনে তারপরে সাধন মার্গে অগ্রসর হতে হবে। বুঝে গেছে? তাহলে আমরা আসনের সামনে আগরবাতি, পানি, পাথর এবং প্রদীপ কেন জ্বালাই? পেয়েছেন উত্তর, সেটা হচ্ছে পঞ্চভূতকে পরিশুদ্ধ করার জন্য। আমরা এই আগরবাতি, আমরা আসনে পানি, আমরা আসনে পাথর, আমরা এই জিনিসগুলো আমরা রাখি, প্রদীপ জ্বলাই, এই জন্যই যে পঞ্চভূতকে সঠিকভাবে যেন আমরা ক্লিয়ার করতে পারি। আচ্ছা, এটা গেল হচ্ছে বাইরের। এবার ভিতরের যে ব্যাপারটা, আজকের যে ভিডিওটা দেওয়ার কারণটাই হচ্ছে যে আমি সাধারণত দেখবেন যে আমি প্রতিটা বিষয়ে কিন্তু বাইরে বলার থেকে ভিতরেরটাই আমি বেশি ঘনত্বের এবং গভীরভাবে বলাবার বা বুঝাবার চেষ্টা করি। তো আজকেও ওই একই জিনিসটাই, যে আমাদের কিন্তু এই পঞ্চভূত বাইরে আছে, ঠিক আছে, বাট হচ্ছে আমাদের নিজের ভেতরে পঞ্চভূত যে শরীরটা দেখতেছি, এটাকে কিন্তু ঠিক করতে হবে। যদি ঠিক না করতে পারি, অদৃশ্য যে মন, এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে, এবং হয়ও। আমরা সুফিবাদের যারা মানুষরা আছে, গুরু ভাই বোনরা আছেন, কিংবা হচ্ছে হিন্দু সনাতন, কিংবা হচ্ছে মুসলিম, যেই ধর্মের মানুষরাই হোক, প্রতিটা তার ধর্মের মানুষগুলো প্রতিটা রেওয়াজ মানতেছে, মানে কিন্তু পালন করে না। সে হচ্ছে বাস্তবে সেটাকে পালন করে না। সবাই মানে কিন্তু পালন করতেছে না। দেখুন, এই ইসলাম, আমরা ধর্ম, এই হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান, যতগুলো ধর্মের মানুষগুলো আছে, সবাই কিন্তু ধর্ম মানে কিন্তু পালন করে না। এই জন্যই আমাদের সমাজে খ্রিস্টান ইহুদির সাথে লেগে আছে, ইহুদি মুসলমানের সাথে লেগে আছে, বৌদ্ধ হিন্দুর সাথে লেগে আছে, হিন্দু মুসলমানের সাথে লেগে আছে, মুসলমান হিন্দুদের সাথে লেগে আছে। এই জন্যই আমাদের সমাজে এই দশা। যদি আমরা নিজ নিজ ধর্ম সবাই যদি নিজ নিজ ধর্ম পালন করতাম, মানা না, কিন্তু মানা আর পালন করা কিন্তু দুই জিনিস, আকাশ আর এবং জমিনের পার্থক্য। এটা আপনাদেরকে বুঝতে হবে। আজকে এই জগতে সব জায়গায় শুধুমাত্র মানা আর মানা নিয়েই পড়ে আছে, কিন্তু পালন কেউ করতেছে না। পালন করলে এই সমাজে হিংসা, বিভেদ, ঘুষ, আহাজারি, লুচ্চামি, এগুলো কিচ্ছু থাকতো না। বিলিভ মি, বিশ্বাস করেন, এটা কিচ্ছু থাকতো না। আমরা পালন করি না, আমরা মানি। তো এই পঞ্চভূতকে নিয়ন্ত্রণ করতে গেলে, আমাদের দেহের মধ্যে পঞ্চভূতকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তবেই কিন্তু সাধনার
একটা পর্যায়ে প্রবেশ করতে পারবেন, তার আগে যতই আপনি আল্লাহু আল্লাহু ওম নমঃ শিবায় জপ করতে থাকেন, জিজুসকে ডাকতে থাকেন, ঈসা নবীকে ডাকতে থাকেন, এরকম করতে থাকেন, কোনো লাভ হইতো না। সত্যতা, এই সমাজ দেখুন, আপনারা আমাদের সমাজ দেখুন, আমাদের পৃথিবী দেখুন, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমার এই কথাটা সত্য, চরম সত্য কথা। তো তাহলে আমাদেরকে এই পঞ্চভূত আগে নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, তাহলে তারপরে হচ্ছে আমরা জিকির, আজগার, নামাজ, সালাত, পূজা সবকিছুর মধ্যে আমরা সঠিক লেভেলে যেতে পারবো, সবকিছুর মধ্যে দিয়ে। এই যে পূজার কথা বলতেছি, অনেক মুসলমান ভাইরা বলবেন যে আপনি মুসলমান হয়ে পূজার কথা কেন বলতেছেন? হিন্দুরা, সনাতনী ভাইরা, বোনরা, তারা হচ্ছে আপনারা যেরকম মনে করেন যে এই মূর্তি পূজা আপনারা যেটা ভাবেন এভাবে তারা করেন না। তাদের এই ধর্মটা বোঝার ব্যাপার আছে। যেমন মুসলিম ধারণা একটা হিন্দু যেমন বুঝতে পারবে না, সনাতন ধর্মের মানুষ বুঝতে পারবে না, তাকে বোঝাতে হবে প্র্যাকটিক্যালি। ঠিক তেমনি সনাতনের তাদের যে রেওয়াজ সেটা আপনারা বুঝতে পারবেন না, বাইরে থেকে হচ্ছে অনেক অন্যরকম কিছু লাগবে। তারা মূর্তির পূজা করে না, তারা কখনোই মূর্তির পূজা করে না, তারা একটা রূপ দেয়, যে রূপটা হচ্ছে তাদের, আমরা যেমন নবীকে মানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, ঠিক তারাও ভারতেরও কিন্তু নবী ছিল, আমাদের ভাষায় নবী, তাদের ভাষায় হচ্ছে দেবতা। সেটাকে শ্রীকৃষ্ণ, তাকে বলা হয় কি দেবতা বলা হয় না? সেও কিন্তু তাদের নবী। কারণ আল্লাহ আমাদের কোরআনে বলছে যে নবী, অনেক নবী পাঠানো হয়েছে যাদের নাম তোমরা জানো না। হ্যাঁ, তো এই যে কানহা, শ্রীকৃষ্ণ, তার এই নবী কানহা, এই শ্রীকৃষ্ণের নাম হচ্ছে কানহা, তার নাম কিন্তু নবী ছিল, সে কিন্তু নবী ছিল। ভারতবর্ষের এদেশের এই ভারতবর্ষের মানুষদেরকে পথ দেখাই গেছে। তো তার একটা রূপ দিয়ে তারা হচ্ছে কিছুদিন সে রূপের আরাধনা করে। কি রূপের আরাধনা করে? আমরা যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দাড়ি রাখি, আমরা টাকনির উপরে এটা করি, আমরা মেসওয়াক নিয়ে পড়ে থাকি, কিন্তু চরিত্র কি আমরা ধারণ করতে পারতেছি? কিংবা চরিত্র ধারণ করার স্পৃহা আছে আমাদের মধ্যে? ঠিক তেমনও তারা এই কানহা, নবী কানহা অর্থাৎ হচ্ছে শ্রীকৃষ্ণের মূর্তি একটা রূপ দিয়ে তারা হচ্ছে আরাধনা করার চেষ্টা করে, কিন্তু তারাও কিন্তু এই যে মানতেছে কিন্তু পালন করতেছে না আমাদের মতোই। তাহলে এই যে আমি যে পূজার কথা বললাম, এই পূজা সেই পূজা নয়। তো যাই হোক, পঞ্চভূতের যে ব্যাপারগুলো, এগুলো আপনাদেরকে ধীরে ধীরে হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমি এই 5টা তত্ত্বর ধ্যান এবং জিকির এবং হচ্ছে কি কি খেলে কিবা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়, কিবা কিছু কিছু যোগ ব্যায়াম আছে যে ব্যায়ামগুলো, শরীর চর্চাগুলো করলে এই পঞ্চভূতকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। তো ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে একটা করে ভিডিও দিতে থাকবো। ইতিমধ্যে পঞ্চভূত বিষয়ে ইনশাল্লাহ অনেক কিছুই জেনেছেন আপনারা। তো যাই হোক, এই যে বৃক্ষাসন, যেখানে বলেছি মাটিকে অ্যাক্টিভ করতে গেলে বৃক্ষাসনের করার প্রয়োজন হয়। বৃক্ষাসন নিয়ে আলোচনা করব, মাটিকে কিভাবে অ্যাক্টিভ করবেন আপনার শরীরের, সেটাকেও আমি বিস্তারিত আলোচনা করব আলাদা আলাদা ভিডিও দিয়ে ইনশাআল্লাহ। সামনে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেলে আপনারা শিখতে পারবেন। আমার কাছে এসে, আমার সামনে এসে বসার প্রয়োজন নাই। এখন দিন আধুনিক হয়েছে, আপনাদেরকে সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা অনেকজন আছেন, বিশেষ করে হচ্ছে আমার মেয়ে ভক্ত আছে, অনেক মেয়ে শিষ্য আছে, তারা হচ্ছে এত দূরের পথ সফর করতে পারে না। তখন এই জন্য তাদের জন্য আজকে এই সুযোগটা
হাতছাড়া করবেন না। আপনারা এই ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন এবং পর্যায়ক্রমে আপনারা এই সাধনাগুলোর কথা এবং সাধনাগুলো পেয়ে যাবেন। আপনারা বাসায় থেকে অনেক কিছুই ট্রাই করবেন। হ্যাঁ, অনেক সময় মুর্শিদের কাছে এসে, গুরুর কাছে এসে, সভাপতি এসে এই ধ্যান করতে হয়, জিকির করতে হয়, কিন্তু যখন আপনি পারতেছেন না বর্তমানের সামাজিকই কারণে, তখন আপনি কি এই নফসে যে খান্নাস বসে আছে তারই নিয়ন্ত্রণেই থাকবেন? না, চেষ্টা তো করবেন। এই জন্য আপনাদের কাছে পৌঁছে দেই ভিডিওগুলো প্রতিনিয়ত। অনেক কষ্ট হয় ভিডিওগুলো তৈরি করতে, অনেক পরিশ্রম লাগে। অন্য সুফি ভাইদের মতো খালি রেকর্ড করে আপনাদেরকে দিয়ে দিন। আপনাদেরকে অনেক ভাবে অ্যানিমেশন, এডিটিং, অনেক কিছু ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের সাপোর্ট আছে ইনশাআল্লাহ। আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন এবং আরো বেশি বেশি সাপোর্ট করবেন। ভালোবাসা আপনাদের প্রয়োজন, আমার ভালোবাসারই কাঙ্গাল আমি। তো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন আমাদের, এবং শেয়ার করে ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে আপনাদের, এই পঞ্চভূত এবং ইনফরমেটিভ এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কারণ মানুষ সাধন মার্গে প্রবেশ না করলেও এই পঞ্চভূতকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন প্রতিটা মানুষকে। কারণ মানুষ এখন বড়ই অসুস্থ, ওষুধ ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে না। এই পঞ্চভূতকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আল্লাহর রহমতে এবং আমাদের পীর মুর্শিদ গুরুদের আশীর্বাদে ইনশাআল্লাহ এই সুস্থ থাকার ক্ষমতা আমাদের আরো বেড়ে যাবে। তো এই জন্য এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই ইনফরমেশন গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর দরকার আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।